হিমোগ্লোবিন বলে এক ধরনের কণা থাকে যেটা আমাদের বডিতে অক্সিজেন এবং নিউট্রিশন এইগুলো ক্যারি করে বিভিন্ন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন অর্গানে। তো বেসিক্যালি চোখ বন্ধ করে আমরা আয়রনযুক্ত শুধুমাত্র খাবার খেয়ে অ্যানিমিয়া ঠিক না করে আমাদের জেনে নিতে হবে যে অ্যানিমিয়ার কারণটা কি। তারপর কারণ যদি আমরা জানি তাহলে সঠিক চিকিৎসা সেই কারণের আমরা করতে পারি। সেই হিমোগ্লোবিনের কম হয়ে যাওয়াটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। হ্যালো, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর হিমিকা মুখার্জি। আমি হিম্যাটো অঙ্কোলজিস্ট এবং আমি রক্তজনিত সমস্ত রোগ এবং রক্তের ক্যান্সারেরও চিকিৎসা করে থাকি। আজকের টপিক হচ্ছে অ্যানিমিয়া, যেটা কিনা বাংলায় আমরা বলি রক্তশূন্যতা। যখন আমাদের রক্তের বিভিন্ন ধরনের কণিকা থাকে, তার মধ্যে একটা টাইপের কণিকা হচ্ছে আমাদের লাল রক্তকণিকা, যেটা কিনা আরবিসিস বলে আমরা জানি। সেটার ভেতরে হিমোগ্লোবিন বলে এক ধরনের কণা থাকে যেটা আমাদের বডিতে অক্সিজেন এবং নিউট্রিশন এইগুলো ক্যারি করে বিভিন্ন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন অর্গানে। সেই হিমোগ্লোবিনের কম হয়ে যাওয়াটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি বা রক্তশূন্যতা বলে থাকি। এবং রক্তশূন্যতা হলে পরে মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, ভীষণভাবে ফ্যাকাশে হয়ে যায় পেশেন্ট, এবং খুব বেশি দুর্বলতা হয় এবং ধীরে 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 হার্ট খারাপ হয়ে যেতে পারে। এবং এর চিকিৎসা সমস্তটা ডিপেন্ড করে যে অ্যানিমিয়ার কারণটা কি তার উপরে। একটা মানুষের ভুল ধারণা আছে অ্যানিমিয়া মানেই হচ্ছে আয়রন কমে যাওয়া। অ্যানিমিয়ার 50-60 ধরনের অ্যানিমিয়ার কারণ হতে পারে। তো বেসিক্যালি চোখ বন্ধ করে আমরা আয়রনযুক্ত শুধুমাত্র খাবার খেয়ে অ্যানিমিয়া ঠিক না করে আমাদের জেনে নিতে হবে যে অ্যানিমিয়ার কারণটা কি। এবং সঠিক কারণ যদি আমরা জানতে পারি অ্যানিমিয়ার, তাহলে সেই অনুযায়ী আমরা চিকিৎসাও করতে পারবো। অ্যানিমিয়া যেরকম মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, অ্যানিমিয়া কিন্তু অন্যান্য কারণেও হতে পারে, যেমন জন্মগত কারণে বা জেনেটিক কারণে হতে পারে। অ্যানিমিয়া কিন্তু আমাদের বডিতে হতে পারে রক্ত অত্যধিক ভেঙে যাওয়ার জন্য, যেটা কিনা হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। এবং নিউট্রিশনাল যে কজেসগুলো আছে, শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি নয়, অন্যান্য ভিটামিন ডেফিসিয়েন্সিতেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। এবং অন্যান্য বোন ম্যারো জনিত বিভিন্ন রোগ, যেমন ধরো রক্তের ক্যান্সারেও কিন্তু অ্যানিমিয়া হিসেবে প্রকাশ পেতে পারে। সুতরাং অ্যানিমিয়া থাকলে পরে শুধুমাত্র খাবারের মানে নিজের ডায়েটটা ভালো করাটা শুধু নয়, সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে কারণটা জানা অ্যানিমিয়ার সবচেয়ে বেশি দরকার। তার কারণ যদি আমরা জানি তাহলে সঠিক চিকিৎসা সেই কারণের আমরা করতে পারি। সো আজকের জন্য এতটাই আলোচনা থাকুক। আগামীকালে আমরা আরও যদি আপনারা ডিটেলে জানতে চান এই আমাদের শরীর এবং শারীরিক বিভিন্ন সমস্যার জন্য, কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেল ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আপনারা কনসাল্ট করতে চান, তাহলে এই স্ক্রিনে দিয়ে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।